তো বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড এসএলএসটি 2025 এক্সামের জন্য 9, 10 এবং 11, 12-এর অ্যাডমিট কার্ড ইস্যু করেছে। তার জন্য একটা নোটিফিকেশন পাবলিশ করেছে। যে নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোডিং অফ প্রভিশনাল অ্যাডমিট কার্ডস ফর সেকেন্ড এসএলএসটি এটি 2025। তো এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে কয়েকটি ইনস্ট্রাকশনস ওনারা দিয়েছেন, 5টা ইনস্ট্রাকশন দিয়েছেন। এই 5টি ইনস্ট্রাকশন আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে, কেননা অনেক প্রার্থী রয়েছেন যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে, আবার অনেকজন রয়েছেন যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। তার কারণ কি, বিস্তারিত এই নোটিফিকেশন অনুযায়ী আমরা আলোচনা করব। অতএব বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, পরপর দেখবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে এবং আমার এই আইডিতে একদম নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। তো দেখেন, এখানে যেটা বলা হয়েছে যে দিস ইজ নোটিফাইড ফর ইনফরমেশন অল কনসার্ন দ্যাট প্রভিশনাল অ্যাডমিট কার্ডস ফর ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এসএলএসটি এটি ফর বোথ ক্লাসেস 9, 10 এবং 11, 12 আর বিং আপলোডেড হেয়ার উইথ, আপলোড করা হয়েছে। দ্য অ্যাডমিট কার্ডস মে বি ডাউনলোডেড ফ্রম আওয়ার ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন বাই লগিং ইনটু দ্য ড্যাশবোর্ড। যেরকম আপনারা ক্যাটাগরি, যেরকম আপনারা এডিট করেছিলেন, ঠিক একই রকমভাবে নিজের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার আগে কয়েকটা ইনফরমেশন কিন্তু ভালো করে কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে। নাম্বার 1-এ কি বলছি একটু দেখে নিই। বলা হয়েছে, দেখেন যে ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট সাম ক্যান্ডিডেটস হ্যাভ নট আপলোডেড দেয়ার ক্যাটাগরি ডিটেলস। মানে এখানে বলা হচ্ছে, দেখেন যে ক্যাটাগরি ডিটেলসের জন্য যে এডিট করা হয়েছিল, তবুও অনেকজন রয়েছে বা এটা দেখা গেছে যে কিছু ক্যান্ডিডেটস রয়েছেন যারা ক্যাটাগরি ডিটেলসটা আপলোড করতে করেননি বা করতে পারেননি, যে ভাই হোক। ইট মে বি নটেড, এটা মানে নথিভুক্ত করা হচ্ছে, জানানো হচ্ছে দ্যাট অল ক্যান্ডিডেটস মাস্ট আপডেট দেয়ার ক্যাটাগরি ডিটেলস রেসপেক্টিভ হোয়েদার দে বিলং টু জেনারেল ক্যাটাগরি অর নট। মানে সকলকে বলা হচ্ছে যে এটা বলে দেওয়া হচ্ছে যে আপডেট করতে হবে ক্যাটাগরি, চাই সে জেনারেল হোক বা আদার্স হোক। অর্থাৎ যারা জেনারেল ছিল তাদেরকেও আপলোড করতে হবে, মানে আপডেট করতে হবে। কিন্তু অনেকজন জেনারেল আছে যারা আপডেট করেনি, জাস্ট যেহেতু ওবিসির জন্য মানে এসসি এসটিদের আপলোড, মানে যখন ফর্মটা ফিল আপ করা হয়েছিল এসসি এবং এসটিদের ক্যাটাগরি ছিল, আর আদার্স সব ছিল মানে জেনারেল এবং ওবিসি। পরে কিন্তু আপডেট দেখা ছিল। এবার যাদের জেনারেল তাদের কিন্তু আপডেট করতে হতো, কিন্তু অনেকজন করেনি, যার ফলে করতে হবে এটা বলছে। therefore the candidates who have not updated the category details yet will not be able to download their provisional admit cards। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটস এখনো পর্যন্ত ক্যাটাগরি আপডেট করেননি তারা কিন্তু এই প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, পরিষ্কার এখানে বলে দেওয়া আছে। However, they will be able to download admit cards only after they update the category details, provided their candidature have not been rejected for some other reason. ওকে, এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যদি ওই সমস্ত ক্যান্ডিডেটস যারা ক্যাটাগরি আপডেট করতে মানে করেননি বা করতে পারেননি, তাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে, অন্য কোনো মানে ক্যাটাগরি আপডেট ছাড়া যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে তিনারা ক্যাটাগরি আপডেট করবেন, মানে তাদেরকে সুযোগ দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে তারা অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবেন, নইলে কিন্তু হবে না। যদি অন্য কোনো কারণে রিজেক্টেড হয়ে যায় প্লাস আপডেট ক্যাটাগরি আপডেট করেননি, তাহলে কিন্তু তো রিজেক্ট হবেই। নাম্বার 2-তে কি বলেছি একটু দেখে নিই। Candidates whose applications have been rejected will be able to see the reason for such rejection। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড করা হবে, কী কারণে রিজেক্টেড করা হয়েছে তার কারণটাও কিন্তু তিনারা দেখতে পাবেন। ওকে, নাম্বার 3 থেকে বলা হয়েছে, দেখি দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য প্রভিশনাল অ্যাডমিট কার্ডস আর ইম্পর্টেন্ট। অর্থাৎ যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডসের যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ গো থ্রু দেম for avoiding problems in the examination hall or refusal by venue authority to allow the candidate to appear for the examination। অর্থাৎ যে প্রভিশনাল অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটা ভালো করে পড়তে হবে এবং যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো পরীক্ষার বিরুদ্ধে গিয়েছে সেগুলো একটু ভালো করে অ্যাভয়েড করতে হবে, নইলে কিন্তু
ভেন্যু অথরিটি সেটাকে অ্যালাউ না করতে পারে, ঠিক আছে, মানে এক্সামের ক্ষেত্রে। নাম্বার 4, it may be noted that venue authority has the right to disallow any candidate to appear for the examination। অর্থাৎ এই ভেন্যু অথরিটি যারা থাকেন তাদের ওপর কিন্তু একটা রাইট রয়েছে, তাদের মানে সে ক্ষমতা দেওয়া রয়েছে যে তিনারা মন করলে ওই ক্যান্ডিডেটসকে ডিসঅ্যালাউ করে দিতে পারে, যদি ওই প্রফেশনাল অ্যাডমিট কার্ডে যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি তিনারা না যান। কোনো মানে দেখে নেবো আমরা ইনস্ট্রাকশন কী কী রয়েছে পরে, যেহেতু এখন ওয়েবসাইটটা খুব ডাউন আছে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা গেলে কী কী ইনস্ট্রাকশন আছে সেটাও আমরা কিন্তু জানিয়ে দেবো। ওকে, এটা গেল। এটা কি বলছে, তারপর হচ্ছে ইফ দেয়ার ফটোগ্রাফ সিগনেচার আর মিসিং ফ্রম দ্য প্রফেশনাল অ্যাডমিট কার্ড অর মিসম্যাচড উইথ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ারেন্স অর সিগনেচার অ্যাজ রিটেন অন দ্য ওএমআর শিট। মানে কী কী মিসম্যাচের একটা উদাহরণ এখানে দিয়ে দিচ্ছে। যদি ফটোগ্রাফ বা সিগনেচারের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাডমিট কার্ডে যদি যে সিগনেচার এবং ফটোগ্রাফ দেয় তাতে যদি কোনো মিসম্যাচড দেখা যায় অ্যাকর্ডিং মানে যে ক্যান্ডিডেট যিনি পরীক্ষা দেবেন তার অনুযায়ী, যে ওএমআর শিটে যেটা দেওয়া হবে সিগনেচার এবং যে সিগনেচার করবে এবং যে ফটোগ্রাফ দেওয়া থাকবে তাতে, এবং তিনি যে সশরীরে হাজির হবেন এতে যদি কোনো মিসম্যাচ মনে হয় তাহলে সেই ক্ষেত্রে ভেন্যু অথরিটি তাকে ডিসঅ্যালাউ করে নিতে পারে। নাম্বার 5 কি রয়েছে, দ্য অ্যাডমিট কার্ডস আপলোডেড আর নাও অনলি প্রভিশনাল। মানে এটা কেবলমাত্র প্রভিশনাল হিসাবেই এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড মানে আপডেট করা মানে আপলোড করা হচ্ছে, যেটা আমরা ডাউনলোড করব। অ্যান্ড ডাজ নট ইমপ্লাই ইন এনি ওয়ে দ্যাট দ্য এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড বাই দ্য কমিশন। মানে এইটাই কিন্তু চূড়ান্ত এলিজিবিলিটি হিসাবে গণ্য করা হচ্ছে না, ঠিক আছে। মানে যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড এখানে যে এলিজিবিলিটি রয়েছে সেটাই কিন্তু একদম চূড়ান্ত যোগ্যতা হিসাবে কিন্তু কমিশন সেটাকে অ্যাকসেপ্ট করছে না। ফার্দার এলিজিবিলিটি চেকিং উইল বি কন্ডাক্টেড ডিউরিং ফিজিক্যাল অর অনলাইন ভেরিফিকেশন অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। ওকে, অর্থাৎ যে প্রকৃত যে এলিজিবিলিটি যেটা রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে যোগ্যতা রয়েছে সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে, ভেরিফিকেশন হবে, সেটা ফিজিক্যাল হতে পারে অথবা অনলাইন হতে পারে। সে ভেরিফিকেশন সেটা প্রপার টাইমে বলে দেওয়া হবে রাইট আপ টু দ্য কাউন্সিলিং স্টেজ, যেটা কাউন্সিলিং যেটা বলা হচ্ছে সেই কাউন্সিলিং স্টেজে মানে কাউন্সিলিংয়ের সময় হবে। ইফ দ্য ক্যান্ডিডেট সাকসিড ইন রিচিং দ্যাট স্টেজ, যদি কোনো ক্যান্ডিডেট সেই কাউন্সিলিং পর্যন্ত যায় তখন কিন্তু আবার ভেরিফিকেশন হবে। তো এইটাই ছিল আজকের যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তার পূর্ণাঙ্গ বেঙ্গলি মিনিং। যদি এতেও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে লিখবেন, যদি পারি তার যথা উপযুক্ত অ্যান্সার দেওয়া হবে। যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্ট করবেন এবং একটু শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।